হ্যাঁ নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায়। হ্যালো গাইস, ইনভে বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 9:45 মতো। তো আজকে সকালবেলা উঠে মা আরেও সবাই সকালে সব কাজেরও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আবার একটু লেট করে শুরু হচ্ছে, কারণ কি সকাল থেকে সবাই একটু ব্যস্ত ছিল। তো আজকে আবার শিবরাত্রিও আছে, মা আরে সকাল থেকে উপোস করে আছে। আমিও সকালবেলা উঠে গরম জল দুধ আর সব খেয়ে নিয়েছি, তারপর একটা পরোটাও খেয়ে নিয়েছি। তো এবার পাপা হয়তো চপ টপ কিছু আনবে, সেটা দিয়ে যে মুড়ি খাওয়া হবে। দেখা যাক এবার কি না কি হয়। ধনে পাতার তো সিজন চলে গেছে, না হলো 12 মাসি ধনে পাতা দেখে পাওয়া যায়। তুই হচ্ছে ধনে গাছ 100 ধনে গাছেই দুটো ছড়িয়ে দিয়েছিলাম, আগের বারে হয়েছিল। এই জিনটা বাবাকে দিলাম, বাবা বললো তো ছড়িয়েছে কোথায়। আরে এইটা কি মনসাটা? না না মনসা না, ওটা কি গাছ? কোনটা? ওই গাছ দেখে এইগুলা রাখছিস কেন? ওইগুলো হাতে লেগে যাবে, মাথা থাক। মানে এইগুলা কিসের জন্য রাখছিস? এই গুড মর্নিং, রোহান তো ব্লগটা শুরু করে দিয়েছে আর আমি শুরু করছি। অন্যদিন রান্নাঘর বেডরুম থেকে করি, আজকে ঠাকুর ঘর থেকে শুরু করছি। আজকে ভাবলাম ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি, কালকেও এসেছি আর ভিডিও করিনি। ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠাকুরের সব কিছু অগোছলো হয়েই রয়েছে। প্রথমে ঠাকুরের দর্শন করাই আপনাদের। আমাদের আজকে হলো শিবরাত্রি, তাই ভাবলাম ঠাকুরঘর থেকেই শুরু করি। আর এই পাশে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করব, ঠাকুরটা দেবো। মা তো আজকে মায়ের ডিপার্টমেন্ট রান্না করা, কালকে করেছিলাম আমি, আজকে মাকে বলেছি মা রান্না করো। আর আমি ঠাকুর দিয়ে কালকে তো দোকানে যাইনি, কারণ ফলসিংয়ের কাজ হচ্ছিলো। আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, মানে রান্না করছি এই পাশে রেডি হয়েছে। আমার মা তো বকাবকি করেছে, বলছে আমি রান্না করে নেবো, তুই চলে যা। আমি বলি না, আজকের দিনটা আমি রান্নাটা করে নিই, কালকে তুমি করো। বলে কালকে রান্না করে ড্রেস মানে লাস্টে মায়েদের জন্য করছিলাম, ডিমটা করছিলাম, তখন ড্রেস পরে রেডি হয়েছি। আর বাবা ফোন করেছে, আমি মানে চেঞ্জ করে যে আসবো সেই টাইমটা দেয়নি, ফোনটা কেটে গেছে। আর মোবাইলটায় পয়সা নেই, মানে ওয়াইফাইয়ের জন্য আমি নিজের ইচ্ছায় পয়সা করিনি, বলে দুদিন যাক তারপর পয়সা করবো। আর রোহানে ফোন করে বলেছে যে আসবে না। বলে কী হলো, দেরি হয়ে গেছে বলে কি আসতে না করলো? তারপর আবার ফোন করলাম, বললো না ফল সিলিংয়ের কাজ হচ্ছে, কালকে যায়নি, ভালো করেছি। পুরো ধুলোয় ধুলোয়, পাপা বলছে, পুরো ভিডিও কলে দেখাচ্ছিল ওর পাপার জামা প্যান্টের যা অবস্থা, আমাকে দোকানে বাইরে বসতে হবে, সেই জন্যই যাওয়া হয়নি। আজকে যাবো, স্নান টান করে তো ঠাকুর দিয়ে যাবো, কী অবস্থা হবে ঠিক জানি না। গিয়ে ঘর দর মানে পরিষ্কার করতে হবে আজকে। চলুন আর বেশি না বক বক করে ঠাকুর দিয়ে দিই, দিয়ে আর সন্ধেবেলাতে আছে জল ঢালতে যাবো মন্দিরে, তখন দেখাবো। ওর বাবাও আবার উপোস করেছে, জল ঢালবে, দুজনেই যাবো। ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে যাই ফল প্রসাদ নিয়ে নিচে যাই। দোকানে তো এসে গেছিলাম, ওর পাপা বেরিয়ে গেল। কালকে এসে এই কাজটা হয়েছে, ফল সিলিংয়ে প্লেনই করেছে। এইটা তো পুরো নষ্ট হয়ে গেছে, এটা তুলে দেয়া হবে। আর এইটা নতুন ফল সিলিং। আর কালকে এই যে পাখার হোল্ড, আমি এখানটায় বসছি, এখানটায় আমাদের পাখা রয়েছে। এই পাখাটার হাওয়া মানে গরমকালে, এই যে পাখাটা দেখায়, গরমকালে এই পাখাটার হাওয়া আমি এখানটায় বসছি, সেই জন্য আর দেখা যায় না, মানে দেখা যায় না বলছি, হাওয়া লাগে না। এখানে ফ্যানটা লাগানো ছিল, এই হাওয়াটাও এখানে আসে না, সেই জন্য এখানটা কালকে হোল্ড করতে গিয়ে ছাদ বলছে ফুটো হয়ে গেছে। কি করে হয়েছে জানি না, মানে কাজ করতে গিয়ে আকাম সব থেকে বড় হয়ে যায়। এই পাশ থেকে দেখাই আপনাদের, এই সে এরকম ভাব সিলিংটা হয়েছে। এখনও কিছুটা কাজ বাকি, এই দেয়ালটা আরে হবে। আর শিবরাত্রির ওর পাপা ডাব এনে রেখেছে, 4খানা ডাব, 2টো শিক, 2টো এরকম। আবার ফলও কিনে এনেছে, তরমুজ, শশা। বাড়ির ওখানে শশা হচ্ছে, তবুও শশা আমাদের কিনতে হচ্ছে। আর এখানে এনেছে পেয়ারা। মা তো এনেছে কি বলে, কুল এনেছে, আঙুর এনেছে, আর এনেছে লেবু আর বেল, এগুলো এনেছে। আর কলা আছে। এত ফল খাবে একদিনে, আমার তো খাওয়া। তো এটা কি হবে আবার
এখানটা আর সানমাইকা লাগাবে না বলছে, মানে বন্যার জল তো এই এখান পর্যন্ত ঠাকুরের এই বর্ডার একটা হয়ে গেছে, বা বোঝা যাচ্ছে নাকি জানি না, হয়ে গেছে ওখান পর্যন্ত জল ওঠে। এই জল উঠে এইবারে এখানে কেউ তো করে না, কেমন নোংরাও হয়ে গেছে। সেই জন্যে এইবারে ঠিক করেছে যে ওয়ালপেপার কিনবে অনলাইন বললো, চুজ করতে হবে অনলাইন থেকে, যা নষ্ট হয়ে যাবে তুলে ফেলে দিয়ে 1 বছর বা 2 বছর যাই যা আবার নতুন করে ওয়ালপেপার লাগাবে। সানমাইকা লাগাবে না। সানমাইকা এইটা যে নোংরা হয়ে গেছে কেমন, এটা পরিষ্কার করলেও কেমন হয়ে যাচ্ছে, সানমাইকা তুলতে গেলেও চেঁচে বলছে নষ্ট হয়ে যেতে পারে, আবার এরকম ধরনের সানমাইকা পাওয়াও যাবে না। সেই জন্য এইবারে ঠিক করেছে এইটা পুরো মানে স্টিকার দিয়ে দেবে। কি স্টিকার এবার চুজ করা হয়। পুজোর সামান নাকি এই যে রাত্রের জন্য দই নিয়েছি, এখানে ডাব ভাব রয়েছে, আর ওই যে বাইরে ব্যাগে সব ফলমূল নেওয়া হয়ে গিয়েছে। এখন যাবো বাড়ি, 1:30টার মতো বেজে গিয়েছে, চলুন যাই বাড়ি। তো এখন বাজে 3:30টার মতন। তো আমি ওই করে পড়ছিলাম, আর মা আরে এখানে আরে শুয়ে আছে, আর এখানে আমরা খাচ্ছি এখন ফল। কারণ কি মা ছেড়ে পাপা সে আজকে শিবরাত্রি বলে কিছু খাবে না, ফল খাবেন। এই যে এখানে সবাই ফল নিয়ে বসেছে, মা খাবে না, হ্যাঁ আমি আর দিদনি খাচ্ছি ফল। তখন ফলটা খাচ্ছি। আমি বাবা দুজনে মিলে এলাম বাগানে, আমি তুলবো ফুল। আর আস্তে দেখে যান, নিচটা দিয়ে কাটলেই তো মনে হয়ে যেত। সকালে শাক কাটলে, লাউ শাক কাটলে টক লাগে, সেজন্য আজকেই বাবাকে কাটার জন্য ডেকে নিয়ে এলাম। আর মা আসছে বাগান দেখবে বলে, শাক দেখে কটা তুলে আনো, ডাটা বেশি নিতে হবে না। আর মা এসছে পালং শাক চেনাবে বলে, আর গিমে তুলতে বসেছে। কি গিমে? ওই তো ওখানে হালি আছে, ওইটা তুলছো কেন? ওই যে ওইগুলো হালি। হ্যাঁ আমি চিনি অত ভালো। আচ্ছা বাবা এটা কি? এটা বন গাছ? সব এই যে হাটটা তুলে লাও। লাউ শাক তো আগেই কাটা হয়ে গেছিলো, মা গিমে তুলছে, এই যে বালতির মধ্যে ভরা হয়ে গেছে। তার মাঝখানে বন ফন হয়েছিল, মা বলে চ আগে বন ফন পরিষ্কার করি, বলে বনটা পরিষ্কার খানিকটা তিনজনে মিলে করলাম। বাগান থেকে নিচে এলাম, পুরো ঘেমে স্নান করে গেছি। বাগানটা কিছুটা পরিষ্কার করলাম মা, আমি, বাবা মিলে তিনজনে। আর এই যে লাউ শাক কালকের জন্যে, আর গিমে অনেক গিমে হয়েছিল, তুলে এনেছে। এখন এই যে ঠাকুরের ফল আর ঘটিয়ারেগুলো একটু মেজে নিয়ে তোর পাপা, আমি ভেবেছিলাম একসঙ্গে জল ঢালবে, বলে না আলাদা আলাদা যে যা ঢালবো, সেই জন্য ঘটি দুটো বের করি দিয়ে জল ঢালবো। ঠাকুরের কিছুটা কাজ এগিয়ে রেখেছি, ওর পাপা আসলে ডাবটা কাটবে। বাবা রাত্রেবেলা দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, সেজন্য দুধটা গরম বসালাম, সকালে গরম হয়েছে তো খারাপ হয়ে যেতে পারে। এই পাশে মা আটা মাখছে প্রচুর। কালকে বসেছিলাম, কালকেও তো প্রচুর, পরশু দিন কালকেটা সেজন্য বেলাগুলি করে নিয়েছিলাম। তোমার ডিম ভাজা করতে যখন এসেছিলাম পা ছেঁকে ধরেছে। আটা তো বিকেলবেলাও মেখেছি, তাও মশা বের আমার সব্বর থাকেই আছে, বের করতে বেশিক্ষণ থাকবে না। এই সন্ধ্যেটা দেবো, এটা বেলে। এখন বাজে 6:30টার মতো, রেডি মোটামুটি হয়েছি। আজকে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, কতটা বুঝতে পারি না কাজের মধ্যে থাকলে। কাজ মানে বাগানটা পরিষ্কার করতে গেছিলো, আমিও গাছ ফাছ টেনেছি, যেন শরীরটা কেমন দুর্বল। আবার তার মাঝখানে ওর পাপা এসেছিলো, এসে বলে গেল গাড়িতে মাল নামবে, তুমি আমার জন্য একটু ওয়েট করবে, নাহলে যাওয়ার কথা ছিল দুজনের সন্ধ্যেবেলা। সেই জন্য এখন একটু ওয়েট করি, তারপর পুরোপুরি রেডি হয়ে যাব। আর মা রুটি করে নিয়েছে, আর রোহানের খাওয়াও হয়ে গিয়েছে, বাবাকেও দেয়া হয়ে গেছে সব। এই যে রেডি হয়ে আমি বসে আছি, আর এই পাশে রোহান আছে দাঁড়িয়ে। ওর পাপার জন্য এখন ওয়েট করছি, যতক্ষণ না আসে ততক্ষণ ভিডিওটা এডিটিং মেরে নিই, ঠিক করলাম। মা আমি যাচ্ছি, ওর পাপার গাড়ি বলছে দিগ্রহে আবার জল ঢেলে আবার যাবে। আসছে, আমাকে বললো রেডি হতে।
দিয়ে দে, বাস এই কর। রোহানের পাপা চলে এসেছিল, এসে রেডি হতে গেছিল। তার মাঝখানে আমি ঠাকুরের অভিষেক করার জন্য যে সিদ্ধি, দুধ, দই, ঘি আর মধু, চিনি দিয়ে সেটা রেডি করছিলাম। আর এই পাশে আমার ক্যামেরাম্যানটা হলো আমার মা। সেদিনকে মা বলে আমি একটু ক্যামেরা, মাকে বলি ধরো, তুমি ভালোই করেছে মোটামুটি। বের করে দিয়া না, এর পাপা এসে যা তাড়াহুড়ো করছিল, গিয়েই যেন ঠাকুরের মাথায় জল ঢেলে দেবে। এসে ঘরের ঠাকুরকে দিয়ে, ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি। রোহানের পাপা এত তাড়াহুড়ো করছিল, তাড়াতাড়ি হুড়ুর অন্ধকারে নেমে চলে এসেছিল। আমাদের বাইরের লাইটটা কেটে গিয়েছিল। আমি আর একটু ধীরে ধীরে আবার মোবাইলটা জ্বালিয়ে এলাম। এখানে আমাদের সামনে সিঁড়ি দিয়ে উঠতেই এখানে ঠাকুরের নন্দী ফিরিঙ্গি আছে। এখানে এই ঠাকুরের সব মোমবাতি, ধূপকাঠি জ্বালাচ্ছে। আমি এটা রেখে আসছি, রেখে এসে তারপর শীতলা মায়ের ভিড় ভালোই রয়েছে। বললাম বাড়ি থেকে ডাবটা কেটে নিয়ে যাই, বললো না ওখানে গিয়ে কাটবো। এখন ডাবটা কাটছে। এখানে চলছে পুষ্পাঞ্জলি, শিবের মাথায় জল ঢালা। লোক মোটামুটি ভালোই আছে। আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গিয়েছে, এখন রোহানের পাপা ঢালছে। মালাটা দাও, আকন্দের মালা আছে, ওই মালা ফল টলগুলো দিয়ে দাও, আকন্দের ফল, হ্যাঁ দিয়ে দাও। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এবার পৈতেটা দাও। পৈতেটা একটাই ছিল, আচ্ছা ঠিক আছে, ওখান থেকে একটাই পৈতে দিয়েছে। ফল টল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর সব পর ধীরে সুস্থে ভালোভাবে পুজোটা আমাদের দিয়েছিলাম। সেইটা সন্ধ্যেবেলা বামুন ঠাকুর খুব সুন্দর মন্ত্র বলছে, ধীরে সুস্থে বাবাকে দর্শনও যেমন হয়েছে, পুজো দেওয়া খুব সুন্দরভাবে হয়েছে। সব ঠিকঠাক মনে করে নিয়ে নেবে, যার যেটা আছে। হয়েছে? সবার ঢালা হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে তরি দিতে, ওইদিকে করে দাও। হ্যাঁ ওই কারণে কেন ধরবে? নাপি দাও। হয়েছে? এবার গাঁজা কলকে যদি আনো, গাঁজা কলকেটা দিয়ে দাও। নম শিবায় নম। কইতে দিয়েছো? গাঁজা কলকে এনেছো নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফল 5 রকমের দিয়ে দাও বাবার কাছে। আর যদি নিয়ে যাও তাহলে একটা রাখতে পারো, আপনি ওখান থেকে তুলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা হলে আরো ভালো হলো। তুমি দিয়ে দাও, হ্যাঁ বাবার কাছে দিয়ে দাও। দিয়ে দাও। হ্যাঁ ওইদিকে চাল আছে, সরু চাল আছে, কন্ডেলের চাল আছে। কন্ডেলের চাল আছে, গাওয়ার একটা সরু চাল আছে। আর তাহলে তো আরো ভালো। দিয়ে দাও বাবার কাছে, দিয়ে দাও, পরে আমি দিয়ে দেবো। হয়েছে? বাজবে কালকে তো সকালবেলা নেই, কালকে সকালবেলা বসে বসে বাজবে। একটু করে জ্বর নি, কারণ সুসিদ্ধি লাভ কোনো ধনবর্তী লোক প্রাবর্তী শীতল আনন্দ শিব অপিটা সংকল্প কর্ম মন করেছি। ওম যুক্ত দাপর নানি বসকা শিব দাসী চতম মুখ বাপরনাথ নীলবত্র তপন সদর সমুদ্র সবগুলো সব সুসিদ্ধি লাভ কোনো ধনবর্তী লোক প্রাবর্তী শীতল আনন্দ শিব অপিটা সংকল্প কর্ম মন করেছি। বাবার মাথায় জল ঢালার পরে এসেছিলাম মায়ের মন্দিরে। এখানে ঠাকুর তো ওখান থেকে এখানে চলে এসেছে। তখন এসে শিব মন্দিরে ভিড় থাকার জন্য তখন মোমবাতি আর ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে চলে গিয়েছিলাম। যাবার সময় আবার চন্দনিত নিয়ে বাড়ি গিয়েছিলাম। মন্দিরে যখন ঠাকুর থাকতো এরকমভাবে কোনোদিন দর্শন হয়নি। সামনে থেকে সামনে একবার দেখতে পাচ্ছি পুরো পরিষ্কারভাবে। এইভাবে 5টা ঠাকুর একসঙ্গে এরকম ভালোভাবে দেখা হয় আমার।
বেলপাতাটা কি আমার ভাগ্যে নেই? ঘুরিয়ে খেলাম। হ্যাঁ, চালিয়ে দিয়েছে মোবাইলটা। এই যে এখন বসেছি সবজি কাটতে। কালকে বৃহস্পতিবার, সকালবেলা অনেক কাজ আছে। এই ঠাকুর ফাকুর দিয়ে এসে, মানে পুষ্পাঞ্জলি দিয়ে এসে এখন সবজি কাটতে। মা বাছছিল, গিমেগুলো সব বাছছে, অনেকগুলোই গিমে বাছা হয়ে গেছে। আমি বলি আমি তাহলে শাকের চচ্চড়িটা কাটি। রান্নাঘরে এলাম, জলটা ভরতে ভরা হয়ে গেছে। এখন যাই একবার ওপরে, ওর পাপা চলে এসছে। মাংস রান্না আমাদের বাসি হয়নি, তরকারি থাকলে বাসি হয়নি। চাবিটা দিয়ে দিই দিলে এসতেছি খাবারটা দিয়ে। বলি তুমি কাটো বড় বড়, আজ আমিও কেটে ফেলছি বড় বড়। দালানে নেই, কোথায় গেল দেখি, ঘরের ভিতরে ঢুকেছে নাকি। তুমি এখানে বসে পড়েছো, আমি ফল কি কাটবো বলো? আপেলটা হাফ খেয়েছো, পুরো খেলে না। দই আর এইটা পড়ে গেছে আমার। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর রোহান পড়ছে, মা ওই ঘরে শুয়ে আছে, ওর পাপাও শুয়ে পড়লো, বাবাও শুয়ে পড়েছে। আমি একটু ভিডিও এডিটিং বাকি ছিল, সেটা করে আপলোডে বসালাম। নাহলে শুয়ে পড়লে আজকেরটা অফ হয়ে যেত, এরকম করে করে অফ হয়ে যাবে, সেই জন্যে বাধ্য হয়ে শরীরে আর ঘুরোচ্ছে না। চলুন এখন এখানে ব্লগটা শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার, টাটা।